আজ থেকে আমরা এই চ্যানেলে আপলোড করব, প্রতিদিন আলোচনা করব বিভিন্ন এআই নিয়ে। সুতরাং বর্তমান যুগের সাথে যদি আপনি চলতে চান তাহলে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। চলুন এবার আমরা শুরু করি আমাদের আজকের এআই নিয়ে। আজকের আমাদের যে এআই রয়েছে সেটির নাম হচ্ছে এআইসি। ওকে, এবার আমরা এই এআই টুলের ফিচারগুলো দেখি। প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখব রিমুভ ওয়াটারমার্ক। রিমুভ ওয়াটারমার্ক নিয়ে পুরো বিস্তারিত একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। যদি আপনারা দেখে থাকেন তাহলে ধন্যবাদ, আর না দেখে থাকলেও কোনো অসুবিধা নেই। চলুন আমরা দেখি। আমরা কথা বলতে বলতে ক্লিক করেছিলাম কোনটিতে, এই যে রিমুভ ইমেজ ওয়াটারমার্ক এই জায়গায়। এখন আমাদের টেস্ট করার পালা। সত্যি কি কোনো ইমেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারে? সেই জন্য আমাদেরকে নতুন একটি ট্যাবে যেতে হবে। যাওয়ার পর আমরা এই জায়গা থেকে সার্চ করব যে ওয়াটারমার্ক যুক্ত একটি ইমেজ উইথ ওয়াটারমার্ক। আমরা একটি ইমেজ নিয়ে নিব। সাধারণত আমরা এই ইমেজটি নিব। আমরা এটিকে সেভ করে নিই। আমরা জেপিজি যেভাবে হয় সেরকম একটি ইমেজ নিব। ওকে, আমাদের ইমেজ নেওয়া হয়ে গেলে এবার আমরা আপলোড করব। ইমেজটি আপলোড করা শেষ হয়ে গেলে দেখুন এই জায়গায় দুটি অপশন রয়েছে। আপনি কি ম্যানুয়ালি এইভাবে ব্রাশ দিয়ে সিলেক্ট করে রিমুভ করতে চান, নাকি আপনি অটো রিমুভ করতে চান? দেখুন আমরা ওয়াটারমার্ক সিলেক্ট করেছি। এবার যদি রিমুভ দেই, কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। দেখুন এই জায়গায় তিনটি অপশন রয়েছে। ব্রাশ, আপনি চাইলে ব্রাশের মতো করতে পারেন, আবার চাইলে রেক্টেঙ্গুলার এটি দিয়েও করতে পারেন। দেখুন আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। রেক্টেঙ্গুলার দিয়ে কিভাবে, অর্থাৎ যে জায়গায় ওয়াটারমার্ক রয়েছে আমরা এটিকে এইভাবে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা ইরেজার দিয়ে এইভাবে ইরেজ করে দিতে পারি। তো আমাদের ম্যানুয়ালি কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় সেটি আমরা দেখে নাও। আমরা কন্ট্রোল জেড দিয়ে অথবা আমরা এই জায়গায় ক্লিক করে আবার চলে যাব। যাওয়ার পর আবার আমরা পুনরায় আপলোড করব। আপলোড করা শেষ হয়ে গেলে এবার আমরা অটো কিভাবে রিমুভ হয় সেটি দেখব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন অটো যখন আমরা দিব তখন কিছু ক্ষেত্রে আমাদের ইমেজ থেকে ওয়াটারমার্ক খুব সুন্দরভাবে রিমুভ করে দিবে, আর কখনো বা এইরকম অর্ধেক রিমুভ হবে না। তবে অবশ্যই খেয়াল রাখবেন আমরা এখন ফ্রি ইউজ করছি। যদি আমরা এটি আপডেট করি তাহলে তখন অবশ্যই এটি পুরোপুরি রিমুভ করে দিবে। আমাদের কোনো চিন্তার কারণ নেই, আমরা রিমুভ করে দিলাম। ওকে, আমরা ম্যানুয়ালি চলে যাব। ম্যানুয়ালি গিয়ে আমরা রেক্টেঙ্গুলার পূর্বে দেখি নাই, চলুন আরেকবার দেখে নিই। দেখুন এই জায়গায় আপডেট যাচ্ছে, অর্থাৎ 3 ঘন্টা পর আমাকে পুনরায় কাজ করতে দিবে এটিতে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ফ্রি ইউজ করার লিমিট শেষ হয়ে গেছে। আশা করি আপনাদের প্রথমবার দেখানোতেই বুঝে গেছেন বিষয়টি। এবার আসি, দেখুন এই জায়গায় রয়েছে এআই ফিল্টার। এআই ফিল্টার এটিতে কি কাজ করে? এই যে গিবলি এখন বর্তমানে তুমুল জনপ্রিয়, এটি আমরা কিভাবে করব? ধরুন আমরা একটি ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পর ওপেন করব। ইমেজটি আপলোড করা শেষ হয়ে গেলে কিরকম এই ইমেজটিকে আমরা কিভাবে কার্টুনিস্ট করতে চাই সেটি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারি। এই জায়গায় যেভাবে দিব এটি সেভাবে হবে। যেহেতু এটি হট, অর্থাৎ বর্তমানে ভাইরাল, সুতরাং আমরা এটি চাচ্ছি, জেনারেট দিব। একটু অপেক্ষা করব। যদি আমরা প্রিমিয়াম নিয়ে থাকি তাহলে সাথে সাথে দিয়ে দিবে। যেহেতু আমরা প্রিমিয়াম নিচ্ছি না, সুতরাং একটু অপেক্ষা করি। দেখুন আমাদের ইমেজটি গিবলি করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন, অনেক কাজের একটি এআই এটি। এরপর দেখুন এটি জাপান অ্যানিমে করে দিবে। এরপর পিক্সেল আর্ট, কার্টুন, বিভিন্ন ধরনের কার্টুন স্টাইলে ইমেজটি পরিবর্তন করে দিবে। এরপর এই রকম যে ক্যারেক্টার রয়েছে সেগুলো যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এটি সেইভাবে হয়ে যাবে। যদি আমরা আরেকটি দেখাই, যেমন ধরেন এই যে লেগো সিটি রয়েছে, আমরা চাচ্ছি এই ইমেজটি যেন এই লেগো সিটির মতো হয়ে যায়। আমরা জেনারেটে দিয়ে দিলাম। 10 সেকেন্ড অপেক্ষা করব, 10 সেকেন্ড অপেক্ষা করব আমরা। দেখুন এই ইমেজটি
লেগো সিটিতে রূপান্তর হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব অন্যান্য ফিচার। অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এই জায়গায় ক্লিক করে যে ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এরকম একটি ইমেজ নিই। আমরা এই ইমেজটি নিলাম, ওপেন করে দিলাম। ওকে, 10 সেকেন্ড। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে কি দিতে চাই, যদি ফাঁকা রেখে ডাউনলোড করতে চাই তাহলে এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যদি আমরা কোনো রকমের যদি কালার দিতে চাই তাহলে এইভাবে কালার পরিবর্তন করে দিতে পারি, অথবা আমরা আমাদের চাকরিত কোনো যদি ইমেজে ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাহলে আমরা সেটিকেও সিলেক্ট করে এরকম পিছনে দিয়ে দিতে পারি। ওকে, এরপর রয়েছে আরো বিভিন্ন ফিচার। আমরা এইগুলো সিলেক্ট করেও ব্যাকগ্রাউন্ডের পিছনে দিতে পারি। এরপর দেখুন এআই ইনহ্যান্স যদি করতে চাই, অর্থাৎ আমাদের ইমেজের যে রেজুলেশন রয়েছে সেটিকে যদি আমরা আরো বাড়িয়ে দিতে চাই তাহলে এই এআই ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে দেখুন কাজ শুরু হয়ে গেছে। দেখুন ইমেজটি পূর্বে থেকে এখন আরো সুন্দর দেখাচ্ছে। ওকে, তো আমরা দেখতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড কিভাবে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো চুজ করতে পারি। এইভাবে আমরা আমাদের প্রোডাক্ট যদি চাই, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের প্রোডাক্ট গুলো এইরকম সাজিয়ে দিতে পারি। দেখুন, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আমরা একটি প্রোডাক্টের ইমেজ নেই। ধরুন আমাদের এই প্রোডাক্টটি আমি সেভ করে নিব, অবশ্যই জেপিজি সেভ করব। দেখি ওয়েব হলে নেয় কিনা। ওকে, আমরা এই ইমেজটি আপলোড করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমাদের ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই, দেখুন কত সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ড প্রতিস্থাপন করে দিতে পারি। দেখুন আমরা আমাদের প্রোডাক্টটিও রিসার্চ করতে পারি। এই যে এইভাবে আমাদের প্রোডাক্টটির অ্যাডভাইজমেন্ট করতে পারি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা খুব সহজেই করতে পারলাম। এবার যদি আমরা উড টাইপের ব্যাকগ্রাউন্ড চাই অথবা বিচের ব্যাকগ্রাউন্ড, দেখুন কত সুন্দরভাবে এক ক্লিকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ডিজাইন। আমরা যদি মার্বেল টাইলস দিতে চাই তাহলে দেখুন, এরপর আমরা যদি ওয়াল দিতে চাই দেখুন কত সুন্দরভাবে বসছে। এরপর আমরা বুকি যদি দিতে চাই দেখুন কত সুন্দর। এরপর যদি আমরা কোনো ধরনের পেপার দিতে চাই, এরপর পেস্টাল, এইভাবে আপনারা দেখে নেবেন কত সুন্দর সুন্দর অপশন রয়েছে। ওকে, চলুন আমরা পরবর্তী কাজগুলো দেখি। আমরা গিবলি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কোনো ইমেজকে কার্টুনে পরিবর্তন করতে হয় সেটি দেখলাম। এবার আমরা দেখেছি কিভাবে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড দিতে হয়। সাথে আমরা দেখেছি কিভাবে ইমেজকে ইনহ্যান্স করতে হয়। এই জায়গায় ইমেজ ইনহ্যান্সার আরেকটি রয়েছে। আমরা যদি একটি লো কোয়ালিটির ইমেজ নেই, আমরা উদাহরণত যদি এই ইমেজটি নেই, এরপর জেনারেল থাকলো, আমরা দেখব কিছুক্ষণ অপেক্ষা করি। দেখুন পূর্বে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে, কত সুন্দরভাবে এনহ্যান্স করে দিয়েছে। এরপর আমরা জাস্ট এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারি। ওকে, এরপর দেখুন অবজেক্ট রিমুভার। এই জায়গায় আমরা একটি ইমেজ নিই, প্রোডাক্ট উইথ, আমরা একটি ইমেজ নিয়েছি খুব সুন্দর। এবার আমরা এই জায়গায় টাইপ করে দিতে পারি যে আমরা কি রিমুভ চাই, অথবা আমরা এই জায়গায় ম্যানুয়ালিও সিলেক্ট করে দিতে পারি, যেমন এই পাখি এবং এই পাখির যে ছায়া সেটি। আমরা রিমুভে ক্লিক করে একটু অপেক্ষা করব। দেখুন কিভাবে একটি পিকচার থেকে অবজেক্ট অর্থাৎ যে পাখিটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। এরপর আসুন আমরা এটি দেখেছি ইমেজকে গিবলি। এরপর ইমেজ জেনারেটর, আমরা একটি ইমেজ জেনারেট করব। দেখুন এই জায়গায় ইমেজ জেনারেট করা আছে। আমরা চাইলে এই জায়গা থেকে প্রম্পট নিতে পারি অথবা আমরা এই জায়গায় প্রম্পট দিতে পারি। প্রম্পট দেওয়ার জন্য আমরা একটি এক্সটেনশন নিয়ে এবার আমরা ফ্রি পিকে যাব।
ফটোসে যাব, এরপর নেচারে যাব, গিয়ে একটি সুন্দর ইমেজ আমরা চুজ করব। আমরা এই ইমেজটি নিলাম, এরপর এই ইমেজটি সিলেক্ট করে আমরা এই জায়গায় একটি প্রম্পট পেয়ে গেলাম। ওকে, কপি হয়ে গেল। আমরা এই জায়গায় কি রকম সাইজে নিতে চাচ্ছি সেটি দিয়ে দিব, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব আমাদের প্রম্পটটি। আমরা প্রম্পটে নিয়ে এসেছি, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এরপর জেনারেট। দেখুন, আমরা যদি কোনো স্টাইল সিলেক্ট করে না দিয়ে শুধু প্রম্পট দেই, তাহলে এই জায়গায় যেরকম ছিল এই যে এই ইমেজটি আমরা সিলেক্ট করেছিলাম, ঠিক সেইভাবে দুটি ইমেজ জেনারেট করে দিল। আমরা চাইলে এগুলো ডাউনলোডও করতে পারি। দেখুন, আমরা ডাউনলোড করেছি, দেখুন কত সুন্দরভাবে আমাদের ইমেজটি দিয়ে দিয়েছে। আমরা যদি এই ইমেজটিও ডাউনলোড করি তাহলে দেখতে পারবো কত সুন্দরভাবে একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। ওকে, এরপর আমরা যদি বিভিন্ন স্টাইল সিলেক্ট করি, যেমন এই যে গিবলি ইত্যাদি, এরপর কার্টুন সাইজ, যেই রকম চাবো সেই রকম স্টাইল সিলেক্ট করে দিয়ে এরপর যদি আমরা প্রম্পট দেই তাহলে আমাদের ইমেজটি সেইভাবে জেনারেট হবে। ওকে, 2D 3D, এরপর টেক্সট, যেমন এই জায়গায় রয়েছে হ্যালো, আমি যদি এই জায়গায় দেই, আমরা যদি এই টেক্সটটি দেই, এরপর জেনারেট দেই, আমি কিন্তু এটি সিলেক্ট করেছি। দেখুন, ওয়ার্ক স্মার্টার দুটি ইমেজ আমাদেরকে দিয়ে দিয়েছে। কত সুন্দর দুটি ইমেজ টেক্সট লিখে দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, চলুন আমরা সামনের দিকে যাই। এরপর দেখুন এআই হটশট, এই জায়গায় ম্যান, ওয়েমেন, আপনার ইমেজটি স্টাইল, আপনি যদি আপনার ইমেজটি স্টাইল পরিবর্তন করতে চান তাহলে দিতে পারেন। যেমন ধরুন এই জায়গায় প্রফেশনাল, ম্যান, ওয়েমেন, ক্রিয়েটিভ, এইরকম কিছু সাথে অ্যাড করতে চান। আর এইরকম যদি আপনার ইমেজটি বানাতে চান ক্যাজুয়াল, এইরকম, এরপর এইরকম, এরপর এইরকম স্টাইল, অথবা এইরকম সাজে, এইরকম, তাহলে আপনি কি করবেন? আর দেখুন, আমরা চাচ্ছি কোন একটি ক্রিয়েটিভ, আমরা যদি একটা ওয়েমেন নেই, ধরেন রানী, আমরা এটি নিয়ে এই যে ইমেজটি রয়েছে ওপেন দিয়ে দিব, এই ইমেজটি জেনারেট করে দিবে। দেখুন ইমেজটি কি ছিল আর এখন কাপড় পরিধান সহ, মাথায় ক্যাপ সহ কত সুন্দরভাবে এটি দিয়ে দিয়েছি। আপনি চাইলে এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা যদি চাই যে এই জায়গায় কোনো ম্যান পরিবর্তন করতে, ধরেন আমরা এই সাইজের চাচ্ছি, এরপর আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই মানুষটিকে সিলেক্ট করে দিলাম। ওকে, জেনারেট দিয়ে দিব। দেখুন কি ইমেজ ছিল আর এখন কিরকম বানিয়ে দিই, আমরা ডাউনলোড করে নিতে পারি। ওকে, এরপর আমাদের ইমেজ জেনারেটর কাজ শেষ, এটির কাজ শেষ, দেখা হয়ে গেছে। এরপর এআই বেবি, দেখুন আমরা এইরকম দিতে পারি প্যারেন্ট দুইজনের ছবি দিয়ে, এরপর তাদের সন্তান কিরকম হতে পারে একটু মজার জন্য আমরা ক্লিক করে একটি ইমেজ দিব, ধরেন এই ইমেজটি দিলাম। ওকে, এরপর সিলেক্ট করে আমরা এই ইমেজটি দিলাম। ওকে, এবার যদি আমরা জেনারেট করি তাহলে আমরা র্যান্ডম আছে এই জায়গায়, আমরা বয়, গার্ল, চাইল্ড, টিন, কিরকম বেবি চাচ্ছি সেটি সিলেক্ট করে দিতে পারি এবং কি কালার হবে সেটিও সিলেক্ট করে দিতে পারি। আবার এর উপরও ছেড়ে দিতে পারি যে তুমি আমাকে একটি বানিয়ে দাও। দেখুন এই দুইজনের ছবি একত্রিত করে একটি ছেলের ছবি বানিয়ে দিলাম। কি এই ছেলের জন্য অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিয়ে দিন। ওকে, এরপর হচ্ছে হেয়ার স্টাইল, আপনি চুলের স্টাইল পরিবর্তন করতে পারেন। ধরেন এই ইমেজটি নিলাম, নেওয়ার পর আপনি মেয়ে হলে তো মেয়ের স্টাইল, আমরা যেহেতু মেয়ে আমরা স্টাইল যেটি আপনার পছন্দ হয় সেটি দিয়ে দিবেন। এরপর এই জায়গায় চুলের কি রকম কালার সেটিও দিতে পারেন। আমরা এটি দিয়ে জেনারেট দিয়ে দেখি কি হয়। আমরা এই জায়গায় কোনো কালার সিলেক্ট করিনি, সে যেটি ভালো মনে করবে সেটি দিবে। কালো কালার। ওকে, আমাদের যেটি দেখানো সেটি দেখানো হয়ে গেছে। এখন যদি আমরা জেনারেট দেই তাহলে এটি 3 ঘন্টা পর ফ্রিতে দিবে, আর নয়তো আপগ্রেড করতে হবে। ওকে, এবার যাই আমরা অন্যান্য ফিচার যেগুলো রয়েছে ইমেজ টুল, এগুলোর মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা সেটি দেখিয়েছি, ফটো এনহ্যান্সার সেটিও দেখিয়েছি, এটিও দেখিয়েছি, এআই রিপ্লেস, এটি ধরেন ওনার এই কাপড়টি রয়েছে। ওকে, এরপর
আমরা ম্যানুয়ালি দিতে পারি অথবা অটো দিতে পারি। কিরকম কাপড় চাচ্ছি আমরা সেটি এই জায়গায় লিখে দিতে পারি, তাহলে কাপড় চেঞ্জ হয়ে যাবে। এরপর রয়েছে ফটো রেজিস্ট্রেশন, এরপর রয়েছে এআই এক্সটেন্ডার। যদি কোনো ইমেজ ছোট হয়, ধরুন আপলোড করি, আমরা এই ইমেজটি নিই। ওকে, এই ইমেজটি অনেক ছোট মনে করেন, আমরা চাচ্ছি এই পাশেও কিছু দিতে। এই জায়গা থেকে আমরা সাইজ দিতে পারি, কোন সাইজের আমরা চাচ্ছি সেটি। ওকে, আমরা এক্সটেন্ড করে দিই, একটু অপেক্ষা করি। দেখুন, আমরা একটি থাম্বনেল সাইজ দিয়েছিলাম, ইমেজটি কি রকম ছিল আর এখন কি রকম হলো। আমরা এটি চাইলে এইভাবে ডাউনলোড করে রেখে দিতে পারি। ওকে, এরপর আমরা এই জায়গায় আমাদের নিজস্ব সাইজও দিতে পারি পছন্দের, যেই রকম আমরা চাচ্ছি। ওকে, আমরা ইমেজে গিয়ে এটি দেখলাম, আমরা এটি চেক করি, এটি দেখি হয়, সিলেক্ট করলাম, এনহ্যান্স, এরপর কালারাইজ। এটি হচ্ছে সাদা কালো, ইমেজ হলে আরো বেশি বোঝা যাবে। দেখুন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। যেহেতু আমাদের আগেই অনেক সুন্দর ছিল ইমেজটি, এখন আর একটু করলো। যদি ইমেজটি আর একটু নষ্ট থাকতো তাহলে জিনিসটি আরো সুন্দর হতো। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা প্রোডাক্টের ওয়াটারমার্ক রিমুভ, সেটি আগে দেখিয়েছি। আমরা যদি ডাউনলোড করি কোন প্রোডাক্ট ওয়াটারমার্ক, আমরা দেখবো কিভাবে ওয়াটারমার্ক যুক্ত প্রোডাক্ট থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে। আমরা অটো চাইলে অটো, ম্যানুয়ালি চাইলে ম্যানুয়ালি এইভাবে রিমুভ করতে পারি। দেই, তাহলে দেখুন আমাদেরকে ফ্রি 3 ঘন্টা পরে ইউজ করতে দিবে। ওকে, এগুলো আমরা পূর্বে দেখেছি, অসুবিধা নেই। এরপর স্ক্রিন রিটার, যদি স্ক্রিনে কোনো স্পট থাকে সেটি দূর করা। আমরা স্ক্রিন স্পট স্ক্রিন এইরকম স্ক্রিন নেই। ওকে, এবার আমরা ডাউনলোড করব, আমরা এটি আপলোড করব। দেখুন আমাদেরকে বলছে যে আপডেট করে নিতে, যেহেতু আমরা অনেকক্ষণ থেকে এটিতে বিভিন্ন কিছু ট্রাই করছি। ওকে, অসুবিধা নেই, আপনারা বুঝতে পারছেন। এরপর দেখুন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ব্লার, ইমেজকে ফোকাসে নিতে এটি, যেমন এটি রয়েছে বিড়াল, ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে। দেখুন এই ইমেজটি শুধু ফোকাসে, বাকি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে। আমরা এটি চাইলে ডাউনলোড করে নিতে পারি। এরপর এই জায়গায় কিরকম ব্লার চাচ্ছি আমরা সেটিও সিলেক্ট করে দিতে পারি। এরপর এই জায়গায় স্ট্রেংথ বাড়িয়ে কমিয়ে দিতে পারি। দেখুন মনে হচ্ছে যেন এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটিকে উপরে রাখা হয়। ওকে, আমরা ইমেজের এই অপশনগুলো দেখলাম। এরপর দেখুন এই জায়গায় ফেস সব, আমরা একটি ফেস আর একটি ফেস দিয়ে এই জায়গায় একটি ফেস দিব, এই জায়গায় আর একটি ফেস দিব, এরপর সব ফেস এই জায়গায় ক্লিক করে দিলে হয়ে যাবে। এরপর কোন স্টাইলে সেটি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে, যেমন ধরেন এই ইমেজ এর সাথে সোয়াপ করতে চাচ্ছি এই ইমেজকে, উভয়টি সিমিলার, সহজে বোঝা যাবে না, আমরা এটিতে। ওকে, আমরা একটি মেন দেই, এই মেনের সাথে এই মেনের সোয়াপ করব। আমরা সব ফেসে আমরা ক্লিক করব, দেখুন কি ইমেজ থেকে কি ইমেজ হয়ে গেল। এইভাবে মাল্টি ইমেজ, যদি 2-3টা ইমেজকে পরিবর্তন করতে চান সেই জায়গায় আপনারা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এরপর ফেস কাটআউট, আমরা গিয়ে এই জায়গা থেকে এই ইমেজটা নিয়ে আপলোড করে দিব। তারপর দেখুন কি হয়, দেখুন ফেসটি আলাদা করে দিলাম। ওকে, এরপর আমরা ইমেজ টুলে যাব। ইমেজ টুলে যাওয়ার পর এই যে প্রোডাক্টের কালার আমরা কি রকম চাচ্ছি সেই কালার পরিবর্তন করে দিবে। যেই রকম বলবো সেই রকম। প্রোডাক্টের হেয়ার যদি হয় ড্রেস, আমরা ইমেজে গিয়ে প্রোডাক্ট কালার, এই জায়গায় গিয়ে আমরা ধরেন এই ইমেজে হেয়ার পরিবর্তন করতে চাচ্ছি, বা এই অটো, এটি প্রোডাক্টের ক্ষেত্রে হবে। দেখুন এই ইমেজের কি রকম ছিল তার প্যান্ট পরিবর্তন করে দিয়েছে। ওকে, আবার ইমেজে যাব, যাওয়ার পর দেখুন এটি পাসপোর্ট মেকার, ইমেজের কোন দেশের সেটি আপনারা সিলেক্ট করে দিবেন, ইউনাইটেড স্টেট। এরপর কিসের জন্য, পাসপোর্টের জন্য, ভিসার জন্য, গ্রিন কার্ডের জন্য, ডিবি লটারির জন্য, এইটা দিয়ে মেক পাসপোর্টে দিয়ে আপলোড ইমেজ দিবেন। আপনার ইমেজটি দেওয়া হয়ে গেলে এরপর আপনি ক্লিক করবেন ওকে, এরপর জেনারেট। কিছুক্ষণ অপেক্ষা করুন, আমেরিকার জন্য পাসপোর্ট সাইজের ইমেজ আপনাকে দিয়ে দিল। এই জায়গায় দেখুন ডাউনলোড ডিজিটাল ফটো, ডিজিটাল কোনো মাধ্যমে দেওয়ার জন্য, আর এইটা হচ্ছে
প্রিন্টেবল ফটো, আপনি চাইলে এটিকে প্রিন্ট করে নিতে পারেন। ওকে, এবার আমরা যাব ভিডিও টুলে। যাওয়ার পর এই জায়গায় ভিডিও যে কোনোটি আমরা সিলেক্ট করে এই জায়গায় যদি দেই কোনো একটি ইমেজ, ধরেন আমরা এই ইমেজটি দিলাম, এই অবজেক্ট। ওকে, দেখুন আমরা এটি ফ্রি ইউজ করতে পারবো না, আমাদের অবশ্যই ক্রেডিট লাগবে। এই জায়গায় রয়েছে 50 ক্রেডিট, এই 50 ক্রেডিটে এরকম হবে না। ওকে, যারা এরকম ইমেজ থেকে এই অবজেক্ট গুলো, যেমন কারকে এরকম করতে চান অথবা কোন অবজেক্টকে এরকম ডান্স করাতে চান, তাহলে আপনাদের ক্রেডিট কিনে নিতে হবে। ওকে, আমি শুধু এক্সপ্লোর করে দিচ্ছি আপনাদেরকে যে কোথায় কোন অপশন রয়েছে। দেখুন এই ইমেজকে, এইরকম পান্ডাকে এইরকম, এরপর মাই গ্যালারি, আমরা যে যে কাজগুলো করেছি সেই কাজগুলো এই জায়গায় সেভ রয়েছে। এরপর দেখুন এই জায়গায় আমরা এতক্ষণ যেগুলো করেছি সেইগুলো কি সুন্দরভাবে দেওয়া রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অবশ্যই শেষে আপনাদের জন্য বিশেষ একটি জিনিস দেখাচ্ছি যে আমরা তো এআই ভিডিও ইফেক্ট ইমেজ দিয়ে ইমেজ এফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এই জায়গায় এটি হট, অর্থাৎ মানুষ খুব দিচ্ছে। ওকে, আমরা এইটি দেখাই কোন একটি ভিডিও দিয়ে যদি আমরা ভিডিওটির এনহ্যান্স করতে চাই, অর্থাৎ রেজুলেশন কম, রেজুলেশন বাড়াতে চাই, তাহলে এই এআই ভিডিও টুল এই জায়গায় গিয়ে আমরা এই অপশনটি সিলেক্ট করে ভিডিওটি আপলোড করে দিতে পারি। এরপর আমাদের ভিডিওটির রেজুলেশন দেখবো হাই হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এআই টুলে। ধন্যবাদ সবাই।